আমি যেন সে হলো গলা দিয়ে হাজারো চেষ্টা করলে আমার গলা কাটতে পারবে না। তো সুতরাং আমি যখন সেজদা অবস্থায় উপর অবস্থায় থাকবো, আমার ঘাড় মুবারক দিয়ে ছুরি চালাইলে একটা জায়গায় আছে, যেই জায়গার মাঝে আমার নূরের নবী নুরানি ঠোঁট মুবারক লাগায় সোমা দেয় নাই। কারণটা হাকিকতটা এটাই ছিল, সীমার রে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আমার গলাতে আমার বডিতে ছুরি চালাইতে পারবে না ওই জায়গায় স্পর্শ না করা পর্যন্ত। ইমাম পাক সেজদায় অবস্থায় আছেন। এখানে তো নামাজের হুকুম কিসের, যেখানে সমস্ত শরীর মুবারক ওনার জর্জরিত, শুধু চতুর্দিকে এই পবিত্র রক্তের প্রবাহিত দ্বারা, সেখানে ওযু তায়াম্মুমের তো কোনো বিধান নাই, নামাজের বিধান থাকবে কি দূরের কথা। এটা হইল মালিকের জন্য খাসুল খাস। ওনার সেজদাটা ছিল এটা একটা জগৎটা ভিন্ন জগৎ, এটা এশকের হালের জগৎ, প্রেমের জগৎ, মালিকের। কারবালার আলোচনা করার ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকবো। ইমাম হুসাইন ফানির অভাবে শহীদ হয়েছে না, ফুরাত নদীর ফানি তো উনি সেখান থেকে আনার জন্য যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। উনি ইচ্ছা করলো তো ওনার কদম মোবারকের নিচ থেকেই পানির নহর ওইটা যা। ওলামায়ে কেরাম বলছেন যে আমার গরিবে নেওয়াজ যদি পারে খুসা দিয়া পানির নহর জারি করতে, গরিবে নেওয়াজ যদি পারেন আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে আসতে, আমার ইমাম হুসাইন কি পারেন না? তাদের জন্যই এই নবীরা উম্মত দাবিদার এক শ্রেণীর মানুষ, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আজান একামত আছে, জামাতে নামাজ আছে, তারাই তো ইমাম পাকের গলায় ছুরি চালাইছে। কি বলেন, চালাইছে না? কোফাতে দাওয়াত করে নিছে, মেহমান হিসাবে ইমাম পাক গিয়েছেন। উনি কি যুদ্ধ করার জন্য গেছেন? সবকিছুতে রাজনৈতিক গন্ধ খুঁজলে হবে? অনেকে ইমাম হুসাইন রাজনৈতিক দৃষ্টিতে উনি রাজনীতির কারণে গেছেন, ওই দৃষ্টিতে বিবেচনা করে কারবালার যুদ্ধকে বুঝলেন। সতায়া গায়া হুঁ मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ, मुझे को फावालो মুসাফির অবস্থায় আছেন। আসমান কান্দে, জমিন কান্দে, কুল কায়নাত কাঁদে। হায় হোসাইন কি করতে লাগলো কারবালার জমিনে। কিতাব প্রমাণ করে যেই দিন ইমাম পাক শাহাদাত বরণ করলেন দুপুরের সময়, সূর্য আকাশে ছিল, সূর্য ডুবে গেছে, চন্দ্র উদয় হয়ে গেছে, চন্দ্রগ্রহণ দেখা দিল, আকাশ থেকে রক্তের বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, কিতাব প্রমাণ। কান্দে আসমান, কান্দে জমিন, কান্দে আসমান, কান্দে জমিন, কান্দে গো আরশে আলা, কান্দে গো আরশে আলা। হায় হোসাইন, হোসাইন কান্দে, কান্দে শোনো কারবালায়। ইমাম পাকের মাবুদ হুকুম দাও এই মুহূর্তে আমরা জমিনের মাঝে নেমে যাই। আল্লাহ বলে ধৈর্য ধরো, আজকে আমার নবী পাকের আলের উপরে যে পরীক্ষায় কুরবানি, এই দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত স্থাপন করতে হবে।
মুবারক গোলা তার মাথার মাঝে মাখতেছে, গায়ের মাঝে মাখতেছে। সীমার বলতেছে ধর গোড়াটাকেও ধর। গোড়ার উপরে তারা আক্রমণ করে বসলো। কিতাব প্রমাণ করে গোড়া তার পায়ের খুরা দিয়া 17 জনকে ইয়াজিদ বাহিনী 17 জনকে জাহান্নামে পাঠাইয়া দিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলানা। শরীরের মাঝে তার শরীরের মাঝে অসংখ্য তীরের আঘাত পড়লো। কোনোভাবে দৌড়ায়া তাবু পর্যন্ত গেল। তাবুর সামনে যায় বোরাক পড়িয়া গেছে, দোল গোড়া পড়ে গেছে। এই আওয়াজটা যখন তাবুর ভিতর থেকে পাইল, হযরত জয়নব বের হয়ে এসেছে, ইমাম পাকের বোন, শেরে খোদার আওলাদ মেয়ে। তাড়াতাড়ি করে বের হয়ে এসেছেন। মনে হয় আবার দুলদুল চলে এসেছে পিঠের মাঝে, ইমাম হুসাইন নাই। এই দুলদুলের মাঝে ইমাম হুসাইন কতক্ষণ আগে সওয়ার হয়ে ইয়াজিদ বাহিনীর সামনে গেছে। হযরত জয়নব বলে, ভাইজান আপনি তো নিজের হাতে সবাইরে সাজাই দিছেন, আপনি আলী আকবরকে আপনার কলিজার টুকরাকে নিজের হাতে দুলদুলের পিঠের মাঝে বসাই দিছেন। এইভাবে আপনার সাথে যারা অংশগ্রহণ করেছে এক এক করে সবাইকে তো আপনি নিজের হাতে সাজাই দিছেন, কিন্তু এখন তো আপনাকে কে সাজাবে? ইমাম জয়নাল আবদিন হলো অসুস্থ, একমাত্র আমি বোন সাজো। মওলা আলী শেরে খোদার জুলফিকার তরবারি হাতের মাঝে নিল, হযরত আমির হামজার ডাল হাতের মাঝে নিল। হযরত দাউদ আলাইহিস সালামের কোমর বন্ধ ছিল, বংশানুক্রমে চলে আসছিল ইমাম পাক পর্যন্ত। ওই কোমর বন্ধ কোমরের মাঝে নিল, এইভাবে নিজের হাতে সাজাই দিছে। ইমাম হুসাইন দুলদারে দেখা রাইখো, তারে তুমি কাঁদতে দিও না। যে সকিনার সাথে ইমাম কাসেমের বিয়ে হওয়ার কথা ছিল, ইমাম হাসান মোস্তফা, তিনি যখন শাহাদাত বরণ করবে পূর্ব মুহূর্তে, ইমাম হুসাইন ছোট ভাইকে কাছে ডাইকা বলতেছে, ভাই হুসাইন আমি তো বিদায় হয়ে যাচ্ছি, আমি তো আর সময় পাইলাম না আমার ছেলে কাসেমকে বিয়ে করে যাইতে। মোকাবেলা করার জন্য যখন পারমিশন চাইছিল, চাচা যান আমি চাই না আমার চোখের সামনে ইয়াজিদ বাহিনী আপনার উপরে তলোয়ার ধরো, এটা আমি সইতে পারবো না, আমারে বিদায় দেন, আমি এই মুহূর্তে মোকাবেলাতে যাব। ডাক দিয়া বলে, ভাতিজা কাসেম রে, আমি তোমারে কিভাবে বিদায় দিব? তোমার আব্বা যাবো, ততক্ষণ পর্যন্ত তো আমি তোমারে পারমিশন দিতে পারি না। আমি কি বলবো, কি জবাব দিব আমার ভাইজানের কাছে? ডাক দিয়া বলে, চাচাজি আমার আব্বা হুজুর তো শাহাদাতের পূর্বে আমাকে একটা ওসিয়ত করে গেছে, আমাকে একটা তাবিজ দেয়া গেছে, বাবা কাসেম রে, আমার এই মুহূর্তেই সময় চেয়ে আর বড় মুসিবতের আর সময় আর কি হইতে পারে। এখন আমি তাবিজটা খুলে দেখি, তাবিজটা কইলা দেখতেছে রে লেখা আছে, বাবা কাসেম রে, তুমি যদি আমি ইমাম হাসানের ছেলে যদি তুমি দাবিদার হইয়া থাকো রে, শেরে খোদা মওলা আলীর কলিজার টুকরা যদি তুমি হইয়া থাকো, এই মুহূর্তে তোমার চাচা যান আমার ভাই হুসাইনের জন্য জীবনটা কুরবানি দিয়ে দাও। এটা কান্না রোল বয়ে গেছে। ইমাম পাক সবাইকে বলে, তোমরা ধৈর্য ধারণ করিও, তোমরা দয়াল নবীজির আহলে বাইতের সদস্য, নবী পরিবার, হা হতাশ করা, ধৈর্য রাখতে হবে, অধৈর্য হলে হবে না। উনি বিভিন্নভাবে নসিহত করতে লাগলেন। বই জৈনবকে বলছে, জৈনব আমি যদি চলে যাই আর যদি ফিরে না আসি রে, তোমারে রাইখা যাচ্ছি, তোমার মাধ্যমে
আমার দয়াল নবীজির আলে রাসূল আওলাদে রাসূলের বংশ জারি থাকবো। তুমি যদি নিরাপদে মদিনা শরীফে পৌঁছাইতে পারো রে, সর্বপ্রথমে আমি হুসাইনের সালাতু সালামের আরজিটা দয়াল নবীজির পাক খালি ইমাম হুসাইন নাই। হযরত জয়নব একটা চিৎকার দিল, বুঝেছি ভাই হুসাইন শহীদ হয়ে গেছে। रूह रही है ऐ ज़मी, रूह रहा है आसमां, रूह रही है ऐ ज़मी, रूह रहा है आसमां। কারবালা ইমাম জয়নাল আবদিন কাঁদে, হযরত সকিনা কাঁদে, শহর বানু কাঁদে, বিবি শিরিন কাঁদে, খিমার মাঝে একটা কান্নার রোল বয়ে গেছে। হযরত জয়নব কাঁদে, দেখা যাচ্ছে রে ইমাম পাকের শির মুবারকটা আলাদা করিয়া। শহীদ সোহাদায়ে কারবালা জীবিত, মারহাবা কন্যা। কিন্তু মৃতরা এই কারণে তাদের দাফন তারা করছে, কিন্তু ইমাম হুসাইনের দেহ মুবারক সহ ৭২ জনের মাঝে যারা শাহাদাত বরণ করছিলেন, ওনাদের এই দেহ তীরের আঘাত। কিন্তু এই হযরত জয়নব হাতে হাতে একটা পর্যায়ে এমন একটা দেহ মুবারকের কাছে গেল, জিনার দেহ মুবারকের সিনা মুবারক থেকে একটা ফুকাজ সরাসরি আসমানের দিকে দিতে লাগলো। শুরু করা যাবে, শেষ করা যাবে না, আর বেশিক্ষণ করা যায় না, স্থির থাকা যায় না। কারবালার বয়ান করতে গেলে নিজেই কারবালার মাঝে উপস্থিত থাকতে হবে বা কারবালাকে সামনে রাখতেই। তখন আর বয়ান বেশি করা যায় না, কারণ ইমাম জয়নাল আবদিন তিনি জানেন যে হৃদয় বিদারক করুণ ঘটনা আমি দেখেছি রে, তোমরা যদি দেখতা তোমাদেরও খাবার বন্ধ হয়ে যাইত, তোমাদেরও পানি পান করা বন্ধ হয়ে যাইত। আমার চোখের সামনে আমি দেখেছি, আমার হিট করলো। এই চিত্রগুলা সবসময় আমার সামনে ভাসমান থাকে। কারবালার কথা মনে হলে আমার পেটে আর খাবার যায় না। কারবালার বিচ্ছেদে জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদে জ্বালা গো দিল না। কত কাকশিয়ালে পশু পান করলো বাধা দিল না, নবীজির আওলাদকে করলো শহীদ পানি দিল না, কারবালার বিচ্ছেদে জ্বালা গো আমরা সইতে পারি না। আপনি সোয়া দিতেন, আপনার কাঁধ মুবারকের মাঝে চড়াইতেন, সেই ইমাম পাক আজকে ক্ষত বিক্ষত, শির মুবারক, কেল্লা মুবারক, মাথা মুবারক, মস্তক মুবারক বিহীন দেহ নিয়া পইরা রইছে। ইমাম জয়নুল আবেদিন তিনও কাছে এসে একটা ডাক দিয়ে বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন আদিরিকিনি জয়নাল আবেদিন। ও রাহমাতুল্লাহ কুফার দিকে রওনা দিল। ইমাম পাকের শির মুবারক বর্ষার আগার মাঝে এভাবে বিন্দাইল, বর্ষার আগার মাঝে এভাবে বিদ্ধ করে শহীদ পরিবারের নবী বংশের এই পবিত্র রমণী যারা আছে ওনাদেরকে বন্দি করিয়া, উঠের পিঠের মাঝে বন্দি করিয়া রওনা দিছে কুফার দিকে। সারাদিন চলল, 2 মঞ্জিল দূরত্ব বাকি আছে, সন্ধ্যা হইয়া গেছে। ইমাম পাকের শির মুবারক নিয়া গভর্নর হাউস শির মুবারক নিয়া সে বহন করছিল, শির মুবারক নিচের মাঝে রাখছে। তার স্ত্রী বলে, কি আনছ ঘরে? ইমাম হুসাইনের শির। আফসোস, মানুষ ঘরের মাঝে সোনা চাঁদি আনে, ঘরের মাঝে কত
রকমের জিনিসপত্র আনে, আর তুমি আনছো নবীর বংশের কর্তন শির মুবারকের পানি সারিয়া সারিয়া কাঁদছে। কি সর্বনাশ করলো রে আমার পাষাণ্ড স্বামী, তার সাথে তো আমার সংসার চলবে না। নবী বংশের সাথে বেয়াদবি কইরা ঈমান হারা হয়ে হযরত যায়েদ বৃদ্ধ সাহাবী তিনি বলতেছেন, হে ইবনে জিহাদ, কার ঠোঁট মুবারকের মাঝে লাঠি দিয়া তুমি আঘাত করতেছো, তুমি জানো নি? আমি আমার এই চোখ দিয়া দেখছি আল্লাহর হাবিব। হযরত যায়েদ বলতেছে, আমি বৃদ্ধ বিদে আমার প্রতি তোমার এহসান হইল, মায়া লাগছে। আর দয়াল নবীর কলিজার টুকরা গলায় যে ছুরি চালাইছে, একটু মায়া হইল না তখন তোমাদের? তারপরও কিতাবে লিখতেছে, বেতের আঘাত করতে করতে ওই সাহাবীকে মজলিস থেকে দূরে সরাইছে। 3 দিন পর্যন্ত শির মুবারক অলি গলিতে ঘুরাইছে। অনেক কথা, যে কোথাও যদি কেউ আক্রমণ করতে চায় তোমাদের কাফেলা, তোমরা যেন তা প্রতিহত করতে পারো। সারাদিন হাঁটলো, সন্ধ্যা হয়ে গেছে, ভাবতেছে রাত্রটা নিরাপদ কোন জায়গায় আমাদের অবস্থান করতে হবে। সীমার তার নেতৃত্ব দিচ্ছিল ওই কাফেলা। এখন কোথায় যায়? সামনে দেখতে পাচ্ছে একটা গির্জা। কি দেখতেছে? গির্জা। যখন গির্জার সামনে গেছে, গির্জার পাদ্রী গির্জা দরজার সামনে, মেন যে দরজা, এটা হইল নবীর বংশের, নবীর আওলাদ ইমাম হুসাইনের শির। এই কথা বলার পর ওই পাদ্রী বলতেছেন, রাত্র হইয়া গেছে, আজকে রাত্রটা আপনারা আমার এখানে কাটান। আমরা তো এটাই চাইছিলাম, একটা নিরাপদ একটা জায়গা যেন আজকে আমরা রাত্রটা কাটাইতে পারি, তবে শির কিন্তু দেওয়া যাবে না। বলে কি বলতেছেন? শির মুবারকের জন্যই তো এই পাদ্রী সুযোগটা নিতেছে। কালবেলা আমি আবার আপনাদের কাছে বুঝাইয়া, তো এজিদ বাহিনীরা তারা তো লোভী, এজিদের কাছ থেকে তো মোটা অঙ্কের পুরস্কার পাইবই। ফাঁকে যদি আমরা ৮০,০০০ দিরহাম পাই, মন্দ কি? ৮০,০০০ দিরহাম গ্রহণ করলো, শির মুবারক পাদ্রীর কাছে বুঝাই দিছে। পাদ্রী আবার শির মুবারক নিয়া তার রুমের মাঝে খুব সযত্নে রাইখা শির মুবারক মাঝে ধুলাবালি জ্বালে গেছে, এগুলা পরিষ্কার করলো, খুশবু দিতে লাগলো, এবং নবী বংশের শহীদ পরিবার যারা তাদেরকে একটা সুন্দর রুমের মাঝে থাকতে দিল এবং সমবেদনা জানাইতে লাগলো। হযরত জয়নব বলে, পাদ্রী সাহেব, আমরা যে আসছি আপনি কিভাবে বুঝতে পারলেন? মনে হয় যেন আপনি আমাদের জন্য অপেক্ষা করতেছিলেন। পাদ্রী ডাক দিয়া বলে, আমি বুঝতে পেরেছি, যখন কোনো একটা অঘটন ঘটিয়া যায়, কোন আশ্চর্যজনক কোনো ঘটনা, হৃদয় বিদারক ঘটনা ঘটে, আমার গির্জার বড় দেওয়াল থেকে কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আজকেও তার ব্যতিক্রম হইল না। আজকে যখন গির্জার বড় দেওয়ালটা কান্দে, তখন আমি বুঝতে পারলাম নিশ্চয়ই কোন একটা ঘটনা ঘটে গেছে। এই কারণে আমি বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম, আর ঠিক সেই মুহূর্তে আপনাদেরকে আমরা পাইয়া গেলাম। গির্জার দেওয়াল কাঁদে। ইমাম পাকের শির মুবারক নিয়ে সে সারাটা রাত্র দাঁড়ায় রইছে, কিন্তু রাত্র যত গভীর হইতে লাগলো, রহস্য তত বাড়তে লাগলো। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে কয়েকটা কথা বলি, আমার শেষ কথা। উনি দেখতে পাচ্ছেন ওই একই ঘটনা কুফাতে যে শির মুবারকটা রাখছিল, যে বহন করে আনছিল, তার স্ত্রী তো সারা রাত্র জাগ্রত থেকে পাহারা দিছে। উনি রাত্র অনেক অলৌকিক ঘটনা দেখছে, দলে দলে পাখি আইসা। সুবহানাল্লাহ বলেন না? হঠাৎ করে আমি আবার শুনতে পাইলাম কে যেন বলতেছে, পাদ্রীর একটু সইরা যা, আমি আসছি খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিয়েছে। এই শির মুবারক বহন করে নিয়ে আসছেন, আমি দেখার জন্য আসছি।
মা খাতুনে জান্নাত পরীক্ষায় পাশ করেছো তুমি, আমি আমার মায়ের সম্মান হক তুমি রক্ষা করেছো। কাল হাসরের ময়দানে তোমার সরদারি প্রমাণিত হবে, তোমার শান মান ইজ্জত আজমত প্রমাণ হবে। ইয়াজিদ বাইনে সবাই দেখবে আমি ফাতেমা তোমাকে নিয়ে গর্ব করব। একই ধারাবাহিকতা মওলা আলী শেরে খোদা আসছে। কিছুক্ষণ পরে পাদ্রী যেন আওয়াজ শুনতেছে, নূরে জলমল করতেছে গির্জাটা। স্বয়ং দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের শির মুবারকের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুহাদায়ে কারবালা জিন্দাবাদ, সুহাদায়ে কারবালা জিন্দাবাদ। হযরত মাওলানা সাইদুল ইসলাম আল কাদরি সাহেব, নারে তাকবীর। এইভাবে শির মুবারক আমার নবীজি বুকের মাঝে জড়াইয়া নিলেন, আর নুরানি ঠোঁট মুবারক দিয়া চুমা দিতে লাগলেন। যে চুমা ইমাম পাক যখন এই দুনিয়ার জাহিরি জগতে ছিলেন, আমার নবী কুল মুবারকে নিয়ে চুমা দিছিলেন। আজও সেই ধারাবাহিকতা ইমাম পাককে আমার নবী কাছে নিয়া দুই নুরানি হাত মুবারক দিয়ে কাছে নিয়ে চুমা দিতে লাগলেন আর সান্ত্বনা দিতে। বিরুদ্ধে যারা অবস্থান করেছে, তোমার গলায় যারা ছুরি চালাইছে হুসাইন, তারা কখনো আমি নবীর সুপারিশ পাবে না। অনেক সান্ত্বনা দিলেন। এইভাবে সারা রাত্র এইভাবে জিয়ারতের পর্বই ছিল। রাত্র যখন পয়ে গেছে, তারা আবার রওনা দিবে, শির মোবারক চাইতেছে, পাদ্রী দিয়া দিচ্ছেন। তো রাস্তায় যায় ভাবতেছে, এজিদ যদি জানতে পারে আমাদেরকে 80,000 দিরহাম দিছে ওই গির্জা থেকে, তাহলে সে নিয়ে যাইব। কাজী চলো আমরা রাস্তায় এগুলা বাগ বন্টন করে নিয়ে যাই, আমাদের মাঝে এগুলো আমরা বন্টন করে নিই। বন্টন করার জন্য যে পোটলা খুলছে, একটা পোটলার ভিতরে এগুলা দিছিল দিরহাম গোলা, কিন্তু খোলার পরে দেখতেছে প্রত্যেকটাই মাটির চাক্কা ঢিলা হয়ে গেছে গা। ছিল দিরহাম, হয়ে গেছে কি মাটির ডিলা। প্রত্যেকটা ডিলার মাঝে 2 পৃষ্ঠার মাঝে কোরআন শরীফের 2টা আয়াত লেখা আছে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ুমুন কালাবি ইয়ানকালিবুন। অপর আয়াতে লেখা আছে, অপর দিকে ডিলার আরেক পাশে, যে বলা অবগত আছেন, এমন না যে বেখিয়াল হয়ে গেছেন, গাফেল হয়ে গেছে, তাদের কৃতকর্মের ফল তাদেরকে পেতেই হবে। পাওয়া শুরু করছে, দিছে দিরহাম গণ্যা হয়ে গেছে মাটির চাক্কা। এজিদের কাছে গেছে যে ইমাম পাকের শির মুবারকের সামনে থেকে কে জানি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন শরীফের সূরা কাহফের ওই আয়াত, আম হাসিবতান্না আসহাবাল কাফি ওয়ার রকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাফের ঘটনার আয়াত। 309 বছর যে ঘুমাইছিল, এরপরে জাগছিল, এখনো ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলেন না। এটা একটা মিন আসহাবিল কাফি ওয়ার রাকিবে কতলি ও হামালি। আসহাবে কাফের চেয়ে আজীব ঘটনা হলো আমি হুসাইনকে কতল করা, আমি হুসাইনের শির মোবারকটা এইভাবে ঘোরাফেরা করা। জবাব দিচ্ছে ইমাম হুসাইনের শির মোবারক, অথচ শির মোবারকটা ছিল কর্তৃত্ব, দেহ মোবারক ছাড়া। শির মোবারক কথা বলে আদাতের মাধ্যমে ইসলাম জিন্দা হয়ে গেছে। তার বাস্তব প্রমাণ আজকে মুক্তারামপুর যুব সমাজ কর্তৃক সুহাদায়ে কারবালা স্মরণের মাহফিল, ঠিক কিনা? 1400 বছর পরও আজকে ইয়া হুসাইন স্লোগান দেওয়া হচ্ছে। এই জন্য আমরা হুসাইনি হয়ে থাকতে চাই। কি বলেন? আমরা হুসাইনি হয়ে মরতে চাই। 1000 বছর ইয়াজিদি হয়ে আমরা হায়াত চাই না, একটা মুহূর্ত আমরা হুসাইনি হয়ে বাঁচতে চাই। আমি ধন্যবাদ জানাই। কে কোন নজরে দেখেন বা না দেখেন সেটা আমার দেখার বিষয় না। আমি দেখতেছি সুহাদায়ে কারবালা। সুহাদায়ে কারবালা যেখানে আমি আছি, আহলে বাইত যেখানে আমি আছি, সেখানে ইমাম হুসাইন যদি নিজের জীবন কোরবানি দিতে পারে, আমি কি আহলে বাইতের পক্ষে কথা বলতে পারবো না? আমি কি সুহাদায়ে কারবালার পক্ষে কথা বলতে পারবো না?
ইমাম হোসাইন সাইরা দিছে রাজত্ব, চাইছে রাজত্ব, দুনিয়ার ভোগ বিলাস। কারবালা হযরত মাওলানা সাইদুল ইসলাম আল কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া নবী সালাম আলাইকা। এই মাওলানা শুধু এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নূরের নবীজি, হে নবী আমরা কি জান সোনার মদিনা, يا رسول الله وسطا عليه أباك صدقائے مولا علی ماں فاطمہ امام حسن مجتبہ امام حسین کا اور شہید کربلا کا اور شہید کربلا کا غم نہ ہو روزے جزا کا یا نبی سلام عليك يا حبيب صلوات الله حسين হুসাইন শহীদ কারবালাতে খুলদা ফেটে যায় কাঁদি গো প্রেমিক রাসবাই ইয়া নবী সালাম আলাইকুম ইয়া রাসূল সালাম আলাইকা
আজিজানা ও কবুল এ সালামি গুলামানা ও কবুল ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি على النبي خير خلق كلهم ولد المولى بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه شكر بولي الحمد لله রাত্র প্রায় 1টা এই কারণে আর বাড়াইলাম না আসলে এই কারণে আলোচনা করে ব্যাপক আলোচনা ধারাবাহিক আলোচনা করা যাবে আল্লাহ পাক তৌফিক দিন আগামী রবিবার কালকা দিন পর রবিবার আমাদের মসজিদে মাহফিল হবে পূর্বপাড়া আমাদের পুরাতন মসজিদে সোহাদে কারবালার সঙ্গের মাহফিল বাকি আলোচনাটা ইয়াজিদ তার শেষ পরিণতিটা কি হয়েছিল কারবালার পরে কি ঘটনা ঘটাইছিল কারবালার জমিনে ঘটনা 61 হিজরিতে আর এরপরে 64 হিজরিতে কি ঘটনা ঘটছিল মক্কা মদিনা শরীফে হামলা সর্বশেষে এজিদের মৃত্যুটা কিভাবে হয়েছিল কয়েকটা বর্ণনা আছে এই ব্যাপারে সর্বশেষ আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী রবিবারে করার চেষ্টা করবো আল্লাহ তাদের তৌফিক দান করুন এবার আপনাদের দাওয়াত করলাম উপস্থিত হবেন তো আল্লাহ কবুল করুন ওলামায়ে কেরাম থাকবে আল্লাহ যেন সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন তো চাচা তো অনেক ধরে সভাপতি সাহেব বসা আছেন আর সহসভাপতি সাহেব তিনিও তো আছেন ধরে বসে সবাই ও আপনার অনুমতি দিলে দোয়ার দিকে যাবো আমরা মুরব্বীরা যদি নিচে থাকে আর আমি উপরে দেখি হয় কি করেন আমরা কিছু বলেন না উনি এত কোন কোথাও থাকে না জানেন অনেক ব্যস্ত মানুষের খেদমত করে কিন্তু আপনার দাদি বয়স মনে কমে গেছে দাদি বয়স আছে যাই হোক বাসছে আল্লাহ রহমত করো তো রবিবার আপনাদের দাওয়াত কি বলেন মাহফিল যেখানে যাবে নবীর আওলাদের মহব্বতে একটু সময় কিছুক্ষণ সময় যদি থাকে আমাদের আর কি আছে বা না আছে কি আমল বন্দিগের আমাদের আছে হয়তো বা এটাই তো নাজাতের উসিলা হয়ে যেতে পারে ঠিক নেই এর চেয়ে বড় সম্ভব আমাদের সর্বশেষ ঠিকানা তো জান্নাত পর্যন্ত তো জান্নাতে যাইতে গেলে তো ইমাম হুসাইন লাগবে তো জান্নাতের সর্দার তো তিনি না তো সেই সর্দারের সাথে আমাদের সম্পর্ক কাজী চিন্তার কোনো কারণ নাই দুনিয়াতে না পাইলে তো আখিরাতে পাইবে কি বলেন দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হইবেন জান গেল আপনি এমন জীবন পাইতেছেন আখিরাতের অনন্তকালের জীবন শান্তি সুখীর জায়গা জান্নাত আপনি পাইতেছেন এই জন্য আখির ভাইদের সাথে সম্পর্ক রাখতে যেখানে যাত্রী থাকেন যেমন বাস স্টপে গেলে ওইখানে টিকিট সংগ্রহ করতে পারেন যারা জান্নাতের যাত্রী আল্লাহর ওলিদের পীর মাশায়েখের খানকাকে ওই জান্নাতি ইমানি টিকিট সাপ্লাই করে সাপ্লাই ঠিক আছে ওইখানে যাবেন ইমানি টিকিট সংগ্রহ করবেন আর ইমান আমল এবং রূহকে তরতাজা করবেন দেখছেন এই মুরব্বী